ছোটবেলা থেকে আমরা সবাই একটি গল্প শুনে বড় হয়েছি। একজন বৃদ্ধা প্রতিদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা ফেলে রাখতেন। একদিন তিনি কাঁটা পুঁতে রাখলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিতে তার বাড়িতে গেলেন। এই আচরণে বৃদ্ধা ইসলাম গ্রহণ করলেন। গল্পটি শুনতে খুব সুন্দর, কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনাটি কি সত্যিই ঘটেছিল? কুরআন, সহিহ হাদিস বা প্রাচীন ইসলামী ইতিহাসে কি এর কোনো প্রমাণ আছে? আজ আমি সেই উত্তর খুঁজতে এসেছি সৌদি আরবের তায়েফে। কারণ এখানেই অনেক গাইড একটি জায়গা দেখিয়ে বলেন এটাই সেই বৃদ্ধার বাড়ি, কিন্তু ইতিহাস কি সত্যিই তাই বলে? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি তায়েফ শহরের মাটিতে দাঁড়িয়ে আছি। এই পাহাড়গুলো এমন একজন মানুষকে দেখেছিল যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও মানুষের হাতের সবচেয়ে নির্মম অপমানের শিকার হয়েছিলেন। এখানেই তার শরীর থেকে রক্ত ঝরেছিল। এখানেই তিনি এমন একটি দোয়া করেছিলেন যা শুনলে আজও মানুষের চোখে পানি চলে আসে। এবং এখানেই তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইতিহাস বদলে দিয়েছে। এই মুহূর্তে আমরা তায়েফ শহরের খুব কাছাকাছি আছি। একদম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে বেয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। পুরো শহরটাই পাহাড়ের উপরে এবং পাহাড় কেটে এই শহরটা তৈরি করা। আমরা আমাদের দেশে যখন বান্দরবান, রাঙামাটি ওইদিকে যাই, তো তখনকার পাহাড়ি রাস্তা দেখে আমরা বেশ আপ্লুত হই। কিন্তু এখানকার পাহাড়ের চেহারা একদমই অন্যরকম। মরুভূমির যে পাথরের তৈরি পাহাড়, দেখতে এটা কি বলবো, ভয়ানক টাইপের সুন্দর। এবং এই পাহাড়ের মাঝখান দিয়ে যেভাবে রাস্তাগুলো করেছে, এটি সত্যিই ভাবার মতো বিষয়। এবং আপনি আস্তে আস্তে আমরা উপরে উঠছি, তাপমাত্রা কমছে, আমাদের অল্টিটিউড বাড়ছে এবং সেটা আমরা আমাদের কানে অনুভব করতে পারছি। মানে তায়েফ শহরটা এতটাই উচ্চতায় যে আপনি যখন বিমানে ভ্রমণ করেন, অল্টিটিউড পরিবর্তনের জন্য যে এয়ার প্রেশারটা হয় কানে, এইখানে নর্মাল গাড়িতে ওঠার সময় এরকম একটা এয়ার প্রেশার আপনি ফিল করবেন। আমরা তায়েফে পৌঁছে গেছি। বেশ গরম, তারপরেও যেটা থেকে কম। তো আমাদের হচ্ছে নামাজের সময় হয়ে গেছে। আমাদের অপোজিট পাশেই একটা মসজিদ আছে। আজকে জুম্মাবার, শুক্রবার, তো জুম্মার নামাজ আমরা এই মসজিদে আদায় করব। এরপর ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে তায়েফের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখবো। তো চলেন আগে যাই, নামাজটা আদায় করে নিই। আমরা নামাজ আদায় করলাম। এই মসজিদটার নাম আসলে দেখা হয়নি। এখন আমরা ইনশাল্লাহ যেখানে আমাদের নবীজির ঐতিহাসিক যত ঘটনা তায়েফে ঘটেছিল সেই জায়গাগুলো ঘুরবো। তায়েফে একটা জিনিস ভালো লাগছে, হালকা রোদ আছে, হালকাটা ভালোই রোদ আছে, কিন্তু তাপমাত্রা বেশ কম এবং আমি বেশ কমফোর্টেবল ওয়েতে ঘোরাফেরা করছি। এই জিনিসটা তায়েফে বেশ ভালো। নবুয়তের 10ম বছর। ইসলামের ইতিহাসে এই বছরটাকে বলা হয় আমুল হুজন, মানে হচ্ছে দুঃখের বছর। এই বছরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান তার প্রিয় চাচা আবু তালিবকে, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু একদম তার শেষ দিন পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করে রেখেছিলেন কুরাইশদের থেকে। এই বছরেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মৃত্যুবরণ করেন, যিনি ছিলেন আমাদের ইসলামের প্রথম বিশ্বাসী, যিনি ঈমান এনেছিলেন আমাদের ধর্মের উপরে প্রথম মানবী হিসেবে। এই দুইজন ব্যক্তি যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে চলে যান, তিনি ভেঙে পড়েন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি চিন্তা করেন, আমি মক্কার কুরাইশের সাথে তখন আর পারবো না, তো কেননা আমি অন্য কোনো শহরে গিয়ে আমার ধর্ম ইসলাম প্রচার করি। তার জন্যই তিনি চলে এসেছিলেন এই পাহাড়ি তায়েফ শহরে, যেখানে তিনি ভেবেছিলেন যেহেতু এই শহরের মানুষের ব্যবসা বাণিজ্য ভালো, তারা একটু শিক্ষা দীক্ষায় এগিয়ে, হয়তো এই ব্যবসায়ী মানুষগুলো, সচ্ছল মানুষগুলো আমার যুক্তি বুঝবেন। কিন্তু সেখানেই ঘটেছিল ইসলামের সবচাইতে দুঃখজনক ঘটনা। কিন্তু কেন তায়েফ? কারণ তখনকার আরবের অন্যতম সমৃদ্ধ শহর ছিল এটি। এটি ছিল পাহাড়ি, আবহাওয়া ছিল শীতল, আঙুর, ডালিম, গোলাপ এবং কৃষির জন্য পুরো আরব জুড়ে পরিচিত। সবচেয়ে বড় কথা, এখানে বাস করত শক্তিশালী বানু সাকিব গোত্র। যদি এই গোত্র ইসলাম গ্রহণ করত, তাহলে পুরো আরবের রাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারত। আমরা এই মুহূর্তে যে রাস্তাটায় আছি, মসজিদ আদ্দাসের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। বিভিন্ন ঐতিহাসিকদের মতে মসজিদ আদ্দাসের যে এরিয়া, সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। কিন্তু তিনি জানতেন না এই শহরেই তার জীবনের সবচেয়ে কষ্টের দিন অপেক্ষা করছে। এমন একদিন যেদিন তার শরীর রক্তে ভিজে যাবে, এমন একদিন যেদিন আসমান থেকে ফেরেশতা নেমে আসবেন, এবং এমন একদিন যেদিন প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তিনি পৃথিবীকে ক্ষমার এক অতুলনীয় শিক্ষা দেবেন। তায়েফে পৌঁছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাধারণ মানুষের কাছে যাননি। তিনি প্রথমে শহরের নেতৃত্বের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কারণ নেতা যদি সত্য গ্রহণ করেন তাহলে পুরো সমাজ পরিবর্তিত হতে পারে। ইতিহাসে উল্লেখ আছে
তিনি বানু সাকিব গোত্রের 3 জন প্রভাবশালী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের নাম আবদ ইয়ালাইল, মাসুদ এবং হাবিব। এই নামগুলো প্রাচীন সিরাত গ্রন্থে এসেছে, সহিহ হাদিসে এদের নামের উল্লেখ নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বসে খুব শান্তভাবে নিজের পরিচয় দেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল, আমি তোমাদের এক আল্লাহর ইবাদতের আহ্বান জানাই। মূর্তি ত্যাগ করো, অন্যায় ত্যাগ করো, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু যে উত্তর তিনি পেলেন তা ইতিহাসের সবচেয়ে অপমানজনক কথোপকথনের একটি। শুধু না বলেই তারা ক্ষান্ত হয়নি, এরপরেই শুরু হলো ইতিহাসের সবচাইতে বর্বরচিত ঘটনা। তারা জনতাকে উস্কে দিলেন। কৃতদাস, বাচ্চা, সকল মানুষ শহরের তাদের হাতে পাথর দিয়ে দাঁড় করিয়ে দিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে চলছেন, তায়েববাসী তার দিকে পাথর নিক্ষেপ করছে। আঘাতে জর্জরিত হয়ে তিনি প্রবেশ করলেন কোন একটা সরু গলিতে। সেখানেও তাকে পাথর মারা হলো। রক্তে ভিজে তার পায়ের জুতো পড়ে গেল। জীবন বাঁচাতে তিনি ছুটে চললেন। তার পরের কাহিনী জন্ম দিয়েছে ইতিহাসের সবচাইতে বড় ক্ষমার। এত যন্ত্রণা, এত কষ্ট, এত আঘাতের পরেও নবীজি তায়েববাসীকে ক্ষমা করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করেছিলেন, পাহাড়ের ফেরেশতা যিনি, তিনি এসে বলেছিলেন, আমি কি এই পাহাড়টা তায়েববাসীর উপরে চাপা দিয়ে দিব? তখন আমাদের নবীজি বলেছিলেন, না, হয়তো এদের মধ্য থেকেই ভবিষ্যতে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। ক্ষমার এমন মহৎ দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। যারা আমাদের নবীকে অপমান করেছে, পাথর ছুঁড়েছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে এখন স্বয়ং একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। শুধু আপনার একটি কথার অপেক্ষায়। মানুষ হলে আমরা কি করতাম? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। তিনি বললেন, না, আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। এটি সহিহ বুখারীর হাদিস। আজ আপনি যদি তায়েফে দাঁড়ান, আপনি কি দেখবেন? আজ সেই তায়েফে শত শত মসজিদ, হাজার হাজার মুসলিম, কুরআনের হিফজখানা, আজান, রমজানের তারাবি আর ইসলামের শিক্ষা। যে শহর একদিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল, আজ সেই শহরেই প্রতিদিন 5 ওয়াক্ত আজান ধ্বনিত হয়। এটাই সেই দোয়ার ফল যা তিনি প্রতিশোধের পরিবর্তে করেছিলেন। বিভিন্ন ঐতিহাসিকদের মতে মসজিদ আদনাসের যে এরিয়া, সেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। কিন্তু এখানকার বাংলাদেশি কিছু ভাই আছে, তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে মানুষ এই সমস্ত জায়গায় এসে এত কুফরি, কি বলে এটাকে, শিরকের মতো কাজকর্ম করে। এই জায়গার মাটি তুলে নিয়ে যাচ্ছে, গাছের বাকল তুলে নিয়ে যাচ্ছে, ইট পাথর নিয়ে যাচ্ছে। এইগুলো তারা কেন করে, এই বোধবুদ্ধি আল্লাহ তাদেরকে কবে দিবেন সেটাও জানি না। এই সমস্ত কর্মের কারণে টেম্পোরারি নাকি জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশি পাহারায় আছে। এবং এটার জন্য যারা উমরা করতে আসেন, হজ করতে আসেন, আমার মনে হয় উমরা এবং হজের আগে তাদের ধর্মীয় জ্ঞান আরও উন্নত করা উচিত। ধর্ম কিভাবে পালন করতে হয় এবং আমাদের ইসলাম ধর্মে কোন জিনিসটা করা উচিত এবং ওটা করা উচিত না, এই সমস্ত পর্যাপ্ত জ্ঞান নিয়ে তারপরে নবীর দেশে আসা উচিত। তাহলে এই ধরনের এম্বারেসমেন্টের শিকার আমাদের হতে হয় না। একটা চিন্তা করেন, এখানে তো লাখ লাখ মুসল্লি আসেন, তো লাখ লাখ মানুষ যদি একটা ছোট্ট জায়গার ইট উঠায় নিয়ে যাওয়া শুরু করে, গাছের বাকল ছিঁড়ে নিয়ে যাওয়া শুরু করে, সেই জায়গার অস্তিত্ব থাকে? তো ওনারা ওনাদের এই ঐতিহাসিক জায়গাটার অস্তিত্ব রক্ষার্থে টেম্পোরারিলি এটা বন্ধ করে রেখেছেন। ইসলামের ইতিহাসে এমন ক্ষমার মহৎ দৃষ্টান্তের কোনো অভাব নেই। তবে আমাদের প্রিয় নবীর ক্ষমার মহত্ব বোঝাতে প্রায়ই বুড়ির বাড়ির গল্পটি আমরা বেশি ব্যবহার করি। কিন্তু কেন? এর কি আদৌ কোনো দরকার আছে? আপনি যদি কোনো আলেমকে জিজ্ঞেস করেন এই ঘটনার হাদিস কোথায়, তাহলে অধিকাংশই বলবেন সহিহ বুখারী নেই, সহিহ মুসলিমে নেই, আবু দাউদ নেই, তিরমিজিতে নেই, নাসাই নেই, ইবনে মাজাহ নেই। এমনকি প্রাচীন সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোতেও এই ঘটনার উল্লেখ পাওয়া যায় না। যেমন ইবনে ইসহাকের সিরাত রাসূলুল্লাহ, যা পরে ইবনে হিশাম সম্পাদনা করেন, দ্য লাইফ অফ মুহাম্মদ, তারিক আল তাবারি। এই গ্রন্থগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য ছোট ছোট ঘটনাও সংরক্ষণ করেছে, কিন্তু সেখানেও এই বিখ্যাত গল্পটি নেই। ছোটবেলায় আমার এখন মনে পড়ে যে শীতকালে যখন ওয়াজ মাহফিল হতো, ওয়াজে একটা গল্প খুবই প্রচলিত ছিল। হুজুররা বলতেন, নবীজির পথে এক বুড়ি কাঁটা বিছিয়ে রাখতেন যাতে নবীজির চলতে কষ্ট হয়। নবীজির চলার পথে একদিন দেখলেন যে কাঁটা নাই, কাঁটা বিছানো নাই, তো উনি চিন্তিত হলেন
যে সবসময় তো ওই বুড়িমা এখানে কাটা বিছিয়ে রাখে, আজকে কেন কাটা নাই? তো উনি খোঁজ নিতে যান তার বাড়িতে, গিয়ে দেখেন তিনি অসুস্থ, তার সেবা করেন এবং এতে খুশি হয়ে সেই বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদি এই ঘটনাটা অনেক বেশি প্রচলিত এবং আমাদের বাংলাদেশের মানুষজন সবাই এটা বিশ্বাস করে, কিন্তু আসলে কি সত্যতা আছে? আমরা বলতে পারি না যে ঘটনাটি অসম্ভব, কিন্তু এটাও বলতে পারি না যে এটি নিশ্চিতভাবে ঘটেছে। কারণ ইসলামে কোনো ঘটনা সত্য বলতে হলে তার নির্ভরযোগ্য সনদ থাকতে হয়, আর এই গল্পের ক্ষেত্রে সেই সনদ পাওয়া যায় না। অনেক পর্যটককে এই জায়গা দেখিয়ে বলা হয় এটাই সেই বৃদ্ধার বাড়ি, কিন্তু প্রশ্ন হলো এর প্রমাণ কি? বাস্তবতা হলো কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল নেই, কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই, কোনো সহি হাদিস নেই। মানুষ এখানে ঘুরতে সেখানকার বড়ই গাছের ছাল বাকল তুলে নিয়ে গেছেন, ইট পাথর তুলে নিয়ে গেছেন, যাতে যার পণ্যায় বিরক্ত সৌদির নিরাপত্তা বাহিনী। যেহেতু এই ঘটনার প্রমাণ নেই, সহি হাদিস বা দলিল নেই, তাই কুরআন, সহি হাদিস এবং প্রাচীন নির্ভরযোগ্য সিরাত গ্রন্থে এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিষ্ঠিত ঘটনা হিসেবে প্রচার করা এবং মেনে চলা একদমই ঠিক না। যে বুড়ির বাড়ির ঘটনা নিয়ে আমরা ছোটবেলা থেকে এত পরিমাণে শুনে আসলাম, আপনি যদি কোনো আলেমকে জিজ্ঞেস করেন যে এই যে বুড়ির বাড়ির ঘটনাটা কোন হাদিসে আছে, সহিহ বুখারীতে উল্লেখ নেই, তিরমিজিতে উল্লেখ নেই, আবু দাউদে উল্লেখ নেই, এমনকি কোনো গ্রন্থ যেটা আমাদের ইসলাম দ্বারা স্বীকৃত এরকম কোনো গ্রন্থে তার কোনো প্রমাণ নেই। তারপরেও আমরা ছোটবেলা থেকে এই ব্যাপারগুলো শুনে আমাদের ভেতরে এটা এমন একটা বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছে যে আমরা এটা সত্য মানি। এবং এর কারণে যারা পরবর্তীতে আমাদের দেশ থেকে এই দেশে হজ ওমরা করতে আসেন, তারা বুড়ির বাড়ির যে জায়গাটাকে দেখান বিভিন্ন গাইডরা, সেই জায়গাটাকে সত্যি মনে করে সেখানকার বড়ই গাছের খাল তুলে নিয়ে যাচ্ছে, ইট তুলে বাসায় নিয়ে যাচ্ছে, মাটি তুলে নিয়ে যাচ্ছে, যার কারণে সেখানে আজ 2-3টা পুলিশের গাড়ি দাঁড় করানো হয় এবং কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে এবং এই কাজগুলো করতে না পারে যেগুলো ইসলাম পরিপন্থী, তার জন্য কিন্তু পুরো জায়গাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে আমরা আজকে এসেছিলাম, আমি জানতাম যে ঘটনা সত্যি নয়, শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্যই আমার আজকে তায়েফে এই বুড়ির বাড়ির সামনে যাওয়া। যে জায়গাটাকে বুড়ির বাড়ি বলা হয় আদতেও তার কোনো গ্রন্থ দ্বারা দলিল দ্বারা প্রমাণ পাওয়া যায়নি। তো যে ঘটনা আমাদের নবীজির সাথে সম্পৃক্ত, সেই ঘটনা যদি নবীজির নামে প্রচার করতে হয় তাহলে তার জন্য যথেষ্ট দলিলের দরকার হবে। আদারওয়াইজ সেটাকে আপনি একটা শিক্ষণীয় গল্প বলতে পারেন, কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে এই ধরনের কথা প্রচার করতে পারবেন না। এই ব্যাপারেই কিন্তু আজকে এই কড়াকড়িটা এখানে চলছে। শুধুমাত্র গল্পের ছলে, শুধুমাত্র নিজেদের অজ্ঞতার কারণে এমন একটা ঘটনা আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এমনভাবে উত্থাপন করলাম যে সবাই ভেবে নিল যে আসলে এটাই তো সত্য, কিন্তু আদতে কেউ কখনো খুঁজেই দেখার চেষ্টা করেনি সত্যতা কত। বাংলাদেশ থেকে বহু ইউটিউবার এখানে এসেছে, তারা ওই বাড়ির সামনে গিয়েছে এবং গিয়ে তারা দেখিয়েছে যে হ্যাঁ এটাই সেই বুড়ির বাড়ি। যদি হয়ও এরকম কোনো কিছু, তাহলে সেই বুড়ির বাড়ি তায়েফে কিভাবে হয়? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তায়েফ থেকে নির্যাতিত হয়ে চলে গিয়েছিলেন, তাহলে উনি প্রতিনিয়ত তায়েফে কোন পথে যাতায়াত করতেন? এই কারণে বুড়ির বাড়ির এই কথাটা 2 জায়গায় বলা হয়, একটা মক্কাতে, একটা তায়েফে। আদতে কোনোটারও আসলে সত্যতা আছে কিনা তার কোনো দলিলগত প্রমাণ কিন্তু নেই। একবার চোখ বন্ধ করে ভাবুন, পৃথিবীতে এমন একজন মানুষ এসেছিলেন যার কাছে মানুষের পরিচয় ছিল না তার ধর্ম, তার জাতি কিংবা তার গায়ের রং। তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল সে একজন মানুষ। সেই মানুষটি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা খুব সহজেই মানুষকে ভাগ করে ফেলি, এই ধর্ম সেই ধর্ম, এই জাতি সেই জাতি, এই দল সেই দল। কিন্তু প্রিয় নবী এমন এক শিক্ষা দিয়ে গেছেন যা আজও পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। খেয়াল করুন, বলা হয়নি শুধু মুসলমানদের জন্য, বলা হয়েছে সমগ্র বিশ্বের জন্য রহমত। একদিন রাস্তা দিয়ে একটি জানাজা যাচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো একজন ইহুদি ছিলেন। তখন নবীজি শুধু একটি বাক্য বলেছিলেন, সে কি একজন মানুষ ছিল না? এই একটি বাক্য শত শত বক্তৃতার চেয়েও বড় শিক্ষা। ভাবুন, আমরা যেখানে মানুষের ধর্ম জেনে সম্মান দিই, সেখানে তিনি মানুষের পরিচয় জানার আগেই তাকে সম্মান দিয়েছেন। মদিনায় তার প্রতিবেশীদের মধ্যে মুসলিম ছিলেন, আবার ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বীরাও ছিলেন। তিনি তাদের সঙ্গে ন্যায় বিচার করেছেন, তাদের সম্পদ রক্ষা করেছেন, অসুস্থ হলে খোঁজ নিয়েছেন এবং কখনো কারো প্রতি অবিচার করেননি। তিনি বলেছেন যে পৃথিবীর মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। তিনি আরও বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্য তা ভালোবাসে।
ইসলামী আলেমরা ব্যাখ্যা করেছেন, এই শিক্ষার চেতনা মানব কল্যাণ ও মানুষের মঙ্গল কামনার দিকেও প্রসারিত হয়। একজন মুসলিমের চরিত্র এমন হওয়া উচিত যাতে তার আচরণে অন্যরাও নিরাপত্তা ও কল্যাণ অনুভব করে। আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্যের জন্য মানুষকে ঘৃণা করি, ভিন্ন মতের কারণে সম্পর্ক ছিন্ন করি, ভিন্ন ধর্মের কারণে মানুষকে অপমান করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে নবীর নামে আমরা ভালোবাসার দাবি করি, তিনি তো তার সবচেয়ে বড় শত্রুদের জন্য হেদায়েতের দোয়া করেছিলেন। তায়েফে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, তার শরীর রক্তে ভিজে গিয়েছিল। ফেরেশতা পাহাড় চাপা দিয়ে সেই জাতিকে ধ্বংস করার অনুমতি চাইলে তিনি প্রতিশোধ চাননি। তিনি বলেছিলেন, না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। বলুন তো, এমন হৃদয়কে আমরা কল্পনা করতে পারি যে মানুষ নিজের রক্ত ঝরার মুহূর্তও মানুষের ধ্বংস নয়, তাদের মুক্তি চেয়েছেন। আজ পৃথিবীর সবচেয়ে বড় অভাব অর্থের নয়, সবচেয়ে বড় অভাব সহানুভূতির। একজন বৃদ্ধ রাস্তা পার হতে চান, একজন ক্ষুধার্ত মানুষ একবেলা খাবারের অপেক্ষায়, একজন এতিম শুধু একটু স্নেহের হাত খুঁজছে, একজন ভিন্ন ধর্মের প্রতিবেশী হয়তো শুধু একটি হাসি মুখ দেখতে চায়। হয়তো আল্লাহ আমাদের অন্য কথা জিজ্ঞাসা করবেন না, বরং জানতে চাইবেন কত মানুষের কান্না মুছিয়েছ, কত অসহায়ের পাশে দাঁড়িয়েছ, কত ক্ষুধার্তকে খাইয়েছ। আর তোমার আচরণ দেখে কত মানুষ ইসলামের সৌন্দর্য অনুভব করেছে। চলুন আজ একটি প্রতিজ্ঞা করি, মানুষকে তার ধর্ম দিয়ে নয়, তার মানবিক মর্যাদা দিয়ে সম্মান করব। অন্যায়ের বিরোধিতা করব, কিন্তু মানুষের প্রতি ন্যায়, দয়া ও উত্তম আচরণ কখনো ছেড়ে দেব না। কারণ মহানবীর শিক্ষা আমাদের শিখিয়েছে, একজন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। হয়তো আমাদের একটি ভালো ব্যবহার, একটি ক্ষমা, একটি সহানুভূতির স্পর্শ কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। আর সেদিন কিয়ামতের ময়দানে সেই ছোট ছোট মানবিক কাজই হয়তো আমাদের সবচেয়ে বড় সম্বল হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, সহানুভূতি, ন্যায় বিচার ও উত্তম চরিত্রকে নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। সর্বোপরি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মানুষকে ক্ষমার দৃষ্টান্ত এমন অনেক আছে যা পুরো পৃথিবীর নজিরে নেই। আমরা যে ঘটনাগুলো দলিল আছে, যে ঘটনাগুলো আসলে প্রমাণিত, সেই ঘটনায় আমরা নবীজির জীবনের সাথে সম্পৃক্ত করব। মুসলিম হিসেবে যে ঘটনা প্রমাণিত নয় তা আমাদের প্রিয় নবীর জীবনের সাথে সংযুক্ত করা মোটেও কাম্য নয়। সে কারণেই আমি আপনাদেরকে দেখালাম তাই যে ঘটনাগুলো আছে, কোনগুলো দলিল আছে, কোনগুলো দলিল নেই। আল্লাহ হাফেজ।